আপনাকে ধন্যবাদ। আমরা পরে আমি দেখি কে আছে, আলম ভাই আছেন। আলম ভাই আপনাকে ধন্যবাদ। আপনি এর আগে 3 জন দর্শকের বক্তব্য শুনেছেন। আমাদের বক্তব্য হলো পুলিশের সাথে হাসনাত আব্দুল্লাহর হাতাহাতি চলছে, বর্তমানে হাতাহাতি চলছে, অলরেডি চলছে। এই চলন্ত অবস্থায় আমরা লাইভে এসেছি। এই প্রেসিডেন্ট চলে যাওয়ার পিছনে হাত কার, এই বিষয় নিয়ে। এবং আজকে রিজভী সাহেব বলেছে আপনিও বিএনপি করেন আলম ভাই, তাই না? আপনিও বিএনপি করেন। এখন রিজভী সাহেব বলেছে ক্লিন ইমেজের আওয়ামী লীগরা বিএনপিতে যোগদান করতে পারবে, আজকে বলেছে। এই বিষয়ে, এই দুইটা বিষয়ে আপনার মতামত? জি মাসুক ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। রাষ্ট্রপতি চলে গেছে, এটা আমি কাউকে দায়ী করছি না, আমি ওই সরকারের কর্তৃপক্ষ যারা তাদেরকে দায়ী করতেছি। আর যে আওয়ামী লীগ নিষিদ্ধ করার যে একটা প্রক্রিয়া, এখন সেটা হলো যে মনে করেন যে সব নেতারা তো পালিয়ে গেছে, আর নিষিদ্ধই কি আর অনিষিদ্ধই কি। আর আজকে বিএনপির যে নেতা বলছে যে আমরা আওয়ামী লীগকে দলে আনতে চাচ্ছি, মানে যারা নিরপরাধ, তাহলে এখান থেকে আপনার আরো আশ্রয় পায় মানুষ, অন্যায় করে মানে ক্ষমা পাওয়া যায়, এখান থেকে আরো আশ্রয় পায়। আর আমি হাসনাত আব্দুল্লাহর সাথে একমত, হাসনাত আব্দুল্লাহর সাথে একমত। আর ডক্টর ইউনূস সরকার অনেক ভালো কাজ করছে, সেটা আমরা প্রশংসা করি। এখন মনে করেন যে অনেক ব্যাপারে অনেক কিছু শুনলাম, চট্টগ্রাম করিডোর, তা বাদে হলে আপনার যে ওই সেন্ট মার্টিন, এগুলো মানে বিভিন্ন কথা শুনতেছি, এদিকে যেন সচেতন থাকে। আর এই যে এখন যে করিডোর দিচ্ছে, এখানে আমাদের নিরাপত্তায় যারা আছে, যারা নিরাপত্তায় আছে, বাংলাদেশের যেন কোনো ক্ষতি না হয় মাসুদ ভাই। আর আমার বিএনপির নেতা যেটা বলছে এটার সাথে আমি একমত নই। আমি বেশি কথা বলবো না মাসুদ ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনাকে অসংখ্য জি ধন্যবাদ যে আপনি একমত না আওয়ামী লীগ আসুক, মানে আওয়ামী লীগ রাজনীতি করুক, বিএনপির রাজনীতি করুক, এতে আপনি চান না? জি না। আচ্ছা আলম ভাই, আপনি একটু লাইনে থাকেন। এখন যারা লাইভে আছেন সরাসরি, তাদের কাছ থেকে একটু জানতে চাই, ক্লিন আওয়ামী লীগ যারা, তাদেরকে বিএনপিতে যোগদানের কথা রুহুল কবির রিজভী সাহেব বলেছেন। আর এখানে 3 জন বিএনপির লোক আসছেন, একজন জামাতের লোক আসছেন। জামাতের ওনার কথা বাদ দিলাম, 3জনই বলছেন যে রিজভীর কথার সাথে একমত না। আপনারা যারা দর্শক আছেন এখন বিএনপি করেন, তাদেরকে বলবো একটা করে কমেন্টস লিখতে যে আপনারা একমত কিনা। একমত হইলে হ্যাঁ, আর দ্বিমত হইলে না। আলম ভাইয়ের এই বক্তব্য, আলম ভাই না। আপনারা হ্যাঁ কি না, আপনারা যারা লাইভে আসবেন না তারা একটা করে কমেন্টস লিখে আলম ভাইয়ের কথার, এবং জুবায়ের ভাই, এর আগে আরেকজন ভাই, 3জন ভাই বিএনপি থেকে কথা বলেছেন আজকে, এবং তারা একমত না রিজভির সাথে। আপনারা একমত কিনা হ্যাঁ এবং না লেখার অনুরোধ করছি। আলম ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি কথা বলেছেন। আর দর্শকদের মধ্য থেকে যারা লেখে